নমস্কার বন্ধুরা, টিএমএস সান ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি পাহাড়পুর পূর্ব মেদিনীপুরের বি ক্যাবিনেট সেন্টারে। আর এই বি ক্যাবিনেট সেন্টারটা আজকে সকল বন্ধুদেরকে পুরো ঘুরে দেখাবো, কারণ বি ক্যাবিনেট হচ্ছে পপ বেস স্পেশাল। পপ বেস যদি তৈরি করেন বি ক্যাবিনেট সেন্টারে অবশ্যই আসুন, কারণ আর বি ক্যাবিনেট সেন্টারের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা যারা বি ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করতে চাইছেন বা বক্স তৈরি করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। তো সামনে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য প্রচণ্ড বক্সের তৈরি করা একটা প্রেসার আছে দাদাদের মধ্যে। তো আসুন আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি যে কি কি বক্স তৈরি হচ্ছে। তো এর আগে একবার এসেছিলাম ক্যাবিনেট সেন্টারে, কিছুদিন আগে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে 2-3 সেট আপ দেখিয়েছিলাম। আর আজকে আপনাদেরকে দেখাবো পপ বেস সেট আপ। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই চারটে জাস্ট এই মাত্র কালার হলো। এই চারটে নতুন পপ বেস, একদম নতুন। আর এই চারটে দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে, অর্থাৎ কালার হয়ে যাবার পর কভারও পরানো হয়ে গেছে। ক্যামেরাম্যান একটু কাছে এসো। তো দেখুন এই যে পপ বেসগুলো, কালারগুলো কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, এবং ফিনিশিং দেখুন। পপ বেসের চারটে তো খোপ থাকে, ভেতরে কালার হচ্ছে, বাইরে কালার হচ্ছে, এদিকে সাপোর্ট দেওয়া রয়েছে, আর এই বিটগুলোতে কিন্তু চিট দেওয়া আছে। এটা কভার দিয়ে কিন্তু টোটাল ফিনিশিং হয়ে গেছে। আর এইটা হচ্ছে নতুন, মানে দুপট্টি রং হয়েছে। এক পট্টি হয়েছিল আর এক পট্টি করেছে, পট্টি রং দুবার হয়েছে, দুকোট হয়ে গেছে। আর এরপর মনে হচ্ছে আবার কালার হবে, ফিনিশিং কালার হবে ওইদিকে নিয়ে গিয়ে। তো এইখানে কিন্তু তৈরি হয়ে আছে, অর্থাৎ এগুলো কালার হয়েছে, এগুলো কাভার পরানো হয়ে গেছে, আর এইগুলো তৈরি হয়ে আছে। তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো একদম প্লাইউড দিয়ে কেটে রেডি করা মাল, ঠিক আছে। তো এই হচ্ছে কাভার, বক্সের কাভার দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে টোটাল বক্সের কিন্তু দেখুন একটা কাভার খুলে দেখাই, খুব সুন্দর, দেখুন একদম চকচক করছে, নতুন কাভার, ঠিক আছে। আর একদম রেখে দিলাম। দেখুন এটা হচ্ছে নতুন প্লাইউড দিয়ে, একটু কাছে দেখিয়ে দাও। দেখুন নতুন প্লাই একদম জাস্ট কাটা হয়েছে। আর প্রত্যেকটা সাপোর্ট কিন্তু খুব মজবুত, দেখুন প্রত্যেকটা সাপোর্ট, তো একটা দুটো তিনটে চারটে, মাঝে চারটে সাপোর্ট আছে। তো চারটে স্পিকার লাগানোর জায়গা আছে, এই যে 1 2 3 4 চারটে খোপ আছে। তো এটা হচ্ছে পপ বেস। এটা তো নতুন মডেল নয়, এটা পুরনো হয়ে গেছে। তো পপ বেস মানেই সবাই জেনে গেছে। আর এদিকটাতে কাজকর্ম হয়, দাদারা এখন একটু টিফিন করতে গেছে। আর এদিকটা আপনাদেরকে দেখাবো কিভাবে বক্সগুলো তৈরি হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে এইখানটায় বিভূতিদা নিজে প্লাইউডকে মাপ করে কাটেন, অর্থাৎ 2 বেস হবে কি 4 বেস হবে কি 3 বেস হবে। তো যেরকমই বক্স হোক, কাটিং অনুযায়ী ফার্স্ট এই প্লাইউডটা এখানেতে মাপ করে কিন্তু কেটে নেওয়া হয়। এরপর নেক্সট স্টেপে এখানে পিস পিস করা হচ্ছে, যার যেরকম আড়ে লম্বে সাইজ মতো। এরপর এগুলো বিভিন্ন সাপোর্ট, ছোটো ছোটো করে সাপোর্টগুলো বানানো হচ্ছে, ঠিক আছে। তো এই দিকটায় যায়। আর এখানে পেরেকগুলো ছাটানো হয়। তো যখন কাজ হয় তখন তো ভিডিও করি, ফাটাফাট ফাটাফাট শব্দ হয়। আজকে ফাঁকা আছে বলে নিশ্চিন্তভাবে নিশ্চুপভাবে আপনাদেরকে সব কিছুটা ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই পেছন দিকের স্ট্রাকচার, ঠিক আছে, মানে বিভিন্ন ভেতরে লাগানো হয়, সেটা আমি জানি না। আর এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল। আর এখানে পালিশ টালিশ করা হয়, বাটামটা এদিকে গোছ করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বাটামগুলো কীরকম। দেখুন প্রত্যেকটা বাটাম কিন্তু ভালো কাঠের। আর এখানে প্রত্যেকটা দেখুন সাইজ মতো বিভিন্ন খোপ, মানে এটা 20, এটা 20 5x8, ঠিক আছে, এটা 1.5, এরকম সব সাইজ আছে। দেখুন এটা একটু সরু, এটা একটু মোটা, ঠিক আছে, এরকম বিভিন্ন সাইজের কিন্তু কাঠ রাখা আছে। এরপর এদিকটা টোটাল যন্ত্রপাতি, এদিক দিয়ে যাবো না। আচ্ছা এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে পপ বেসের স্ট্রাকচার। তো ফার্স্ট প্লাইগুলো, বড় বড় যে প্লাই আছে না, বড় বড় প্লাইগুলোকে এইভাবে চারদিক দিয়ে মাঝে আঠা দিয়ে সাপোর্ট দিয়ে প্রথমে স্ট্রাকচারটা রেডি করা হয়। তারপর 1 2 3 4 এই চারটে মূল যে পার্টিশন, এই চারটে পার্টিশন দাঁড় করানো হয়। এরপর এদিকটা যদি দেখাই, দেখুন এইভাবে পার্টিশনের উপরে একটা কাঠ দিয়ে দেওয়া হচ্ছে, মানে এদিকে একটা দেওয়া হলো, তারপর এটা হেলিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর এই দিকটাতে, আচ্ছা এইটাতে রেডি হয়েছে। তো এগুলো সব একই, এদিকটা দিয়ে তো হাওয়া আসে। আর এইখানটাতেই মেন হচ্ছে স্পিকার লাগানোর জায়গাটা, অর্থাৎ এটা মনে হচ্ছে চারটে এইভাবে পার্টিশন দেওয়া হবে, দিয়ে চারটে স্পিকার লাগানোর জায়গা কিন্তু রেডি করা হবে। তো পরপর দেখুন ওইখানে কাঠ কাটা হচ্ছে, এখানে পপ বেসের যে স্ট্রাকচার
সেই স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে। তারপরে এই লাইনটায় দেখলেন কালার হচ্ছে, তারপর ওই লাইনটায় দেখলেন যে কাভার পরানো হচ্ছে। তো টোটাল ফিনিশিং কিন্তু কমপ্লিট করে দেওয়া হচ্ছে কাভার দিয়ে। আর ওই সাইডটাতে নেট আছে, আসুন এই দিকটায় দেখাই। এই দিকটা হচ্ছে কালার পোর্শন, ঠিক আছে। তো এই যে কালার মেশিন, এখান থেকে যে তুলি আছে, তুলিতে করে পট্টি করা হচ্ছে। পট্টি করার পর শুকনো হয়ে গেলে তারপর এখানে মেশিনের সাহায্যে কালার করে ফিনিশিং করা হয়। আর নেটগুলো, নেটের দাদারা এখনও আসেনি। নেটগুলো এই যে একটা লেখা আছে দেখতে পাচ্ছেন, নিউ জিএস সাউন্ড। তো এই নেটটা একদম জাস্ট কালার হয়েছে, অর্থাৎ ব্ল্যাকের উপরে লেখাটা লেখা হয়েছে। তো কালার আমি আজকে দেখছি যদি কালার কীভাবে করা হচ্ছে, কীভাবে লেখা হচ্ছে, তার ভিডিও যদি ক্লিপ সংগ্রহ করতে পারি আপনাদেরকে শেয়ার করব। আর এইখানটায় যে পপ বেসের ঢাকনাগুলো দেখুন, পপ বেসের ঢাকনাগুলো ছোটো ছোটো হয় না, কতগুলো পপ বেস হচ্ছে ওদের, কত ঢাকনা। তো সেই ঢাকনাগুলোকে কিন্তু কালার করে এখানে শুকনো করতে দেওয়া হয়েছে। আর বন্ধুরা এখানে রয়েছে কিন্তু অনেকগুলো রেডি, অর্থাৎ শুধু তো বেসই দেখাচ্ছি, এরপর আপনাদেরকে মিড দেখিয়ে দিচ্ছি। তো 4-এর মিড রয়েছে দেখুন। আর এখানটা এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটার কারণটা কি, এগুলো হচ্ছে লম্বা লম্বা 4 মিড। এগুলোকে দাঁড় করিয়ে দিলে ওপর দিকটায় ব্যাকে এখানে একটা হ্যান্ডেল লাগানো থাকে, কারণ এটা বাঁধার জন্য বা টান দেওয়ার জন্য বা বক্সা তোলার জন্য। তো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য মিডগুলোতে এখানে কিন্তু হাতল দেওয়া হয়। আর বিভূতিদা একটু ব্যস্ত আছেন, তো আমি ওনার কাছ থেকে জেনেছি ছোট সেটআপ যারা করবেন, যে সমস্ত বন্ধুরা, চলো ওদিকে যাও। তো ছোট সেটআপ যে সমস্ত বন্ধুরা করতে চাইছেন, তো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সেটআপ সব তৈরি হচ্ছে। তো ছোট যেমন 2-3 বা 2-এর বা ধরুন ছোট 12 ইঞ্চি 15 ইঞ্চি এরকম বক্সের আমি যে হিসাব বা আগে যে স্ট্রাকচার দিয়েছি সেই মতো যদি কেউ বানাতে চান, অবশ্যই বি ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করবেন। সরস্বতী পুজোর সামনে, সেই জন্য প্রচণ্ড চাপ আছে তাদের, সেই জন্য বড় বড় বক্সগুলো এখন রেডি হচ্ছে। কারণ এগুলো তো বড় বড় সেটআপ, মানে কম্পিটিশন হবে, কোথাও বড় ভাড়া ধরা আছে অনেকের। তো সেই জন্য প্রচণ্ড প্রেশার আছে। জাস্ট সরস্বতী পুজোটা কাটলেই ছোটো ছোটো বক্সের কিন্তু উনি অর্ডার নেবেন বলেছেন। এবং আপনারা কিন্তু নতুন বক্স তৈরি করতে, নতুন স্টাইলের সেটআপ বানাতে অবশ্যই বি ক্যাবিনেটে যোগাযোগ করুন। তো চলুন আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে বন্ধু নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।